হ্যালো বন্ধুরা, আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। তো স্নিগ্ধার স্কুল আছে আর আজকে তোর পাপা নেই, নাইট ডিউটিতে কালকেই চলে গেছে, আজকে আসবে সন্ধেবেলা। তো আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে। আগে আমি রেডি হয়ে গেছি, তারপরে স্নিগ্ধাকে রেডি করাচ্ছি। আমি ওই 8:05-10 বেরোই, আর স্নিগ্ধার পাপা যখন নিয়ে যায় ও আরও লেট করে বেরোয়। কারণ ও বাইক চালানোর একটু ঠিকঠাকভাবেই চালায় আর আমি একটু স্লো চালাই, যার জন্য 5 মিনিট আগেই বের হই। আর স্নিগ্ধার স্কুল থেকে না এখনও স্কুলের যে সোয়েটার প্যান্ট এগুলো কিছু দেয়নি। তো আজকে মেজারমেন্ট নেবে, ফ্রাইডেতে দেবে। তো ততদিন পর্যন্ত এইভাবেই ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর স্কুলের গেটের সামনে গিয়ে এই সোয়েটার তারপরে টুপি যেগুলো থাকে সেগুলো সব খুলে দিতে হয়, কারণ স্কুলে তো ভেতরে অ্যালাউ করবে না। আর যেহেতু স্নিগ্ধা এবছর প্রথম, তো ওর গতবারের তো সেরকম কিছু নেই। তো ভেতরে একটা করে জামা পরিয়ে দিই, মানে গেঞ্জি পরিয়ে দিই, তারপরে ওপরে এই সোয়েটারটা পরিয়ে নিয়ে যাই, ওখানে গিয়ে খুলে দিই। আর এই একটা দিন, মানে একটা না 2 দিন একটু কষ্ট করতে হবে। আর খুব একটা ঠান্ডা পড়েও নি যে খুবই ঠান্ডা লাগবে। শুক্রবারে পেয়ে যাবে ওরা শীতের জামা কাপড়। আর তারপরে না এখানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু আমার ঘরের সামনে যে টোটো দাদাগুলো থাকে এত পরিমাণে ওরা ঝগড়া করছিল, মাঝে মাঝে ঝগড়া লাগে, চিৎকার করে। মানে যাই হোক, একটা বাস স্ট্যান্ড থাকলে যা হয়। তারপরে না ভয়েসটা মিউট করে দিলাম। এবার হচ্ছে সবজি কাটছি। স্নিগ্ধাকে স্কুলে রেখে এসে টুকিটাকি যে কয়েকটা কাজ থাকে কাজ কমপ্লিট করে এখন সবজি কাটতে বসেছি। আর রান্নাবান্না আমার হয়ে যেত, কিন্তু স্কুল থেকে এসে কিছুক্ষণ শুয়েছিলাম বিনা কারণে। মাঝে মাঝে দেখবে এরকম ইচ্ছে হয় যে একটুখানি বসে থাকি, শুয়ে থাকি, কাজকর্ম পরে করব। তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে। দেরি হয়নি, এখন ওই 10:10-15 বাজে, আমি 10:40-এ বেরোবো। তো ভাবছি সবজিগুলো কেটে ধুয়ে রেখে যাই, তাহলে এসে শুধু রান্নাটা করব। আবার এসে এত তাড়াহুড়ো হয়ে যায় যে তখন না রান্না করার সময় থাকে না, কারণ স্নিগ্ধাকে নিয়ে তখন আবার ব্যস্ত হয়ে যায়, ওকে একটু খাওয়ানো, স্নান করানো। মানে আমি যখন কলকাতায় থাকি ওকে নিয়ে এত ব্যস্ত থাকি যে সারা দিনটা আমার কোন দিকে কেটে যায় বুঝতেই পারি না। আবার যখন বাড়িতে যাই ওর কোনো কাজই থাকে না, বরঞ্চ এতটাই ফাঁকা থাকি সারাদিন ঘুরে বেরিয়েও সময় পার হয় না, এরকম একটা ব্যাপার। স্নিগ্ধাকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, আর আমি একটা কাণ্ড করেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে না, আমি অফ করে দিয়ে যেতে পারবো, আর এদিকে স্কুলের সময় হয়ে যাচ্ছে। আর আজকে একটু তাড়াতাড়ি গেলেই ভালো হয়, কারণ স্নিগ্ধার ওই শীতের যে জামা কাপড়, মানে শীতের সোয়েটার, সেটার হচ্ছে মেজারমেন্টের ব্যাপার আছে। তো এই হচ্ছে আমার ব্যাগ। এই ব্যাগটা আমি কিনেছি 30 টাকা দিয়ে। সেই বেলুড়ে গেছিলাম স্নিগ্ধার পাপার সঙ্গে প্রসাদ খেতে, তখন এই ব্যাগটা কিনেছি 30 টাকা দিয়ে। আরেকটা কিনেছি 50 টাকা দিয়ে। এই চটের ব্যাগগুলো কি ভালো ব্যাগটা। তো যখন স্কুটি নিয়ে যাই এর মধ্যে একটুখানি টাকা, তারপরে ফোন, এগুলো সব চলে যায়, চাবি, এগুলো বেশ ভালো ক্যারি করা। আর এমনি না হাতে, মানে এমনি যখন আমি যাই তখন অন্য পার্স নিয়ে যাই, এই পার্সটা নিতে মানে এইভাবে ঝুলিয়ে নিতে আমার লজ্জা লাগে। তো এখন যেহেতু স্কুটি নিয়ে যাব, তো এখন এইটা নিয়ে যাব, এখন লজ্জা লাগে না। কিন্তু যখন হাতে করে নিয়ে যায় আমার লজ্জা লাগে। এই যে আমার ভাতের অবস্থা, ভাত ফুটছে, এদিকে সময় হয়ে গেছে। আবার লেট করে গেলে না, এখন লেট করলে ওইদিকে আমার লেট হয়ে যাবে। আর যখন আমি এমনি হেঁটে হেঁটে যাই তখন এই পার্সটা নিয়ে যাই, এটা শ্রী লেদার্সের। হয়ে গেল আমার মিনিমাম 7-8 বছর তো হলো পার্সটা, কোথাও কিচ্ছু একটা ফুটো বা ছেঁড়া কিচ্ছু হয়নি। মানে শ্রী লেদার্সের ব্যাগগুলো এত ভালো, এটা বোধহয় আমি 500 টাকা দিয়ে কিনেছিলাম, এখন দাম আরও বেড়ে গেছে, কিন্তু এত ভালো না পার্সটা, খুব ভালো। এখনও বোধহয় 10 বছর ব্যবহার করতে পারবো আমি। আর তোমাদেরকে যেটা বললাম, ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পরে ওর পেছনেই আমার অনেকটা সময় চলে যায়। তখন রান্নাবান্না থাকলে খুব লেট হয়ে যায় আর নিজের খুব তাড়াহুড়ো হয়ে যায়। যেমন আজকে ওকে বাড়িতে এনেছি 12টা বেজে গেছে, কারণ একটু মেজারমেন্টের ব্যাপার ছিল, বিল পেমেন্টের ব্যাপার ছিল, সব কিছু করতে গিয়ে লেট হয়ে গেছে। এবার এখন 12টা বাজে। আর স্নিগ্ধা এত অলস আর এতই ঠান্ডায় ভয় পায়, যেদিন থেকে আমরা বাড়ি থেকে এসেছি একটা দিনও ও বাথরুমে স্নান করেনি। প্রত্যেক দিন এরকম বালতিতে করে জল নিয়ে আসতে হয়, ছাদে স্নান করে, একটুখানি রোদ পায়, ভালোও লাগে। আর এই অভ্যাসটা শুরু করেছে স্নিগ্ধার পাপা। স্নান করে এবার চুল শোকানোর জন্য বসে আছে, চুল শোকাবে, তারপরে ওকে নিয়ে যাওয়া হবে ঘরে, তাই তো? তো চুলটা তো পেছন দিকে শুকাও, পেছন দিকে মুখটা ঘোরো না বাবা, ঘোরো ঘোরো, এদিকে এসো, এদিকে এসো। আর এর মধ্যেই তাড়াহুড়ো করে একটুখানি রান্না করে নিয়েছি। এখানে মসুরের ডাল করেছি, আর দুপুরবেলা তো আমি একা খাবো, রাত্রেবেলা ওর পাপা আসবে। আর এখানে ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে শীতকালের যে রসাটা হয় ফুলকপি আলুর রসা, সেটা করে নিয়েছিলাম। শীতকালে ফুলকপি আলুর রসা, আর গরমকালে খেয়েছিলাম হচ্ছে আলু পটলের রসা, এত পরিমাণে করেছিলাম। তো আজকে এই ফুলকপি খেতে গিয়ে দেখছি বাড়ি থেকে ফুলকপি এনেছিলাম, আর এখানে এসেও কিচ্ছু কিনিনি, সবার আগে ফুলকপি কিনেছি।
তো রসা না, এই ফুলকপি আলু রসা, তারপর আলু পটলের রসা, এগুলো খেতে ভালো হয়, কিন্তু আমার এতই ভালো লাগে যে আমি কন্টিনিউ করতে থাকি। কালকেও মাছ দিয়ে ফুলকপি আলু মিক্স একটা সবজি করেছিলাম, আজকেও ফুলকপি আলুর রসা। এবার আমি ভাবছি প্রত্যেকদিন মানে এটা যা রিপিট না হয়, কারণ গরমের সময় এত প্রত্যেকদিন আলু পটলের রসা, আলু পটল দিয়ে মাছের ঝোল, পটল ভাজা, এত পটল পটল মানে খেতাম যে বলতে লজ্জা লাগতো যে আজকে কি রান্না হয়েছে। তো এরকম একটা ব্যাপার। তখন স্নিগ্ধাকে খাওয়াচ্ছি, আর ও যখন খেলে তখন আমার ঘরের অবস্থা এই থাকে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে পুরো গোছাবো। স্নিগ্ধার জন্য বানাচ্ছি এদিকে ম্যাগি, ও নাচ করে এসছে, এসে ওর খিদে পেয়ে গেছে। তো এই একটা 5 টাকা দামের রিপি, একদমই অল্প হয়, এটা খেয়ে খিদে মিটবে না, যার জন্য উপর থেকে একটু ডিম পোচ করে দিলাম। আর এখানে একজন অধীর আগ্রহে বসে আছে। নাও, কি এটা? এ আবার কি? হ্যাঁ, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে। দাঁড়া, নাও। গরম বাবা, ফুদাও ফুদাও ফুদাও। ভিডিওটা একটা কারণে শুরু করলাম, এখনই একটা কমেন্ট পেলাম, লোপামুদ্রা কমেন্ট করেছে আমাকে যে সত্যি খুব ঠান্ডা পড়েছে। আসলে কালকে না, কালকেই তো ভিডিও, হ্যাঁ কালকে ঠান্ডা পড়েছিল। আজকে যেমন দেখো আমি স্লিভলেস পরে আছি। 4:44। আর স্নিগ্ধা হোমওয়ার্ক করছে, ও ম্যামের হোমওয়ার্ক একা করে, আমাকে দেখতে হয় না। ম্যাম বলেছে ভুল হলেও তুমি করবে, ঠিক হলেও তুমি করবে। তো কালকে না সত্যিই ঠান্ডা পড়েছিল, কারণ কালকে স্নিগ্ধাকে আমি টিউশন থেকে নিয়ে এলাম, তখনও খুব ঠান্ডা ছিল। আজকে যেমন আমি নর্মাল চুড়িদার পরে গেছি নাচের স্কুলে, ঠান্ডা লাগেনি, কিন্তু কালকে একটু ঠান্ডা ছিল, যার জন্যই আমি উলিকোটের নাইটিটা পরেছিলাম, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম কালকে। এই যে আমার ব্ল্যাঙ্কেট কালকে গায়ে দিয়েছিলাম রাত্রেবেলা, এত ঠান্ডা লাগছিল। আজকে যেমন নেই, যে নাইট পরে আছি। আর আরেকটা বলেছে যে রুটি রুটি নাকি পরোটা সাদা তেল দিয়ে ভাজো না কেন? সাদা তেল দিয়েই ভাজি, আমার কাছে সাদা তেলও আছে, কিন্তু ওই যে প্রথমেই গন্ডগোল পেকে গেছে, তারপরে না সাদা তেল সর্ষের তেল সব এক হয়ে গেছে। স্নিগ্ধা খায়নি, একটা খেয়েছে, দেখেই বুঝতে পারছো ভালো হয়নি। আর কি বলবো, এটা আমি পারি না, মানে পরোটা আর লুচি এই দুটো আমার আসে না। অথচ আমার বাবা, আমার ভাই সবাই লুচি বেলতে পারে, যেহেতু আমাদের দোকান আছে। পুরি হয়, লুচি লুচি হয় না, পুরি, লুচি পুরি অনেকটা একই, মানে শেপটা আলাদা। ওরা পারে, কিন্তু আমি পারি না, মানে আমার দ্বারা আর হলো না। তো স্নিগ্ধা এখন হোমওয়ার্ক করছে, আর এই যে স্নিগ্ধা এখন গুড গার্ল হয়ে এখানে হোমওয়ার্ক করছে। আর স্নিগ্ধার মুখটা কোথায়? চুল তো, আমি তো চুল দেখতে পাচ্ছি, এই যে সর্দি টর্দি লেগে একাকার। লিখো 46, হ্যাঁ, 47, 48, 49, 50, 50,